গ্রোয়িং অন ইউটিউব কুইকলি ইজ আ কমন গোল। প্রত্যেকটি ইউটিউবারই চায় যে তার ইউটিউব চ্যানেলটি যেন দ্রুত গ্রো করে। তাই অনেকেই প্রশ্ন করে থাকে এবং অনেকেই ইউটিউব এবং গুগলে গিয়ে সার্চ করে থাকে হাউ টু গ্রো অন ইউটিউব ফাস্ট। আবার অনেকেই তো রয়েছে যারা 2 দিন 4 দিন 10 দিন 20 দিনের ভিতরে ইউটিউব চ্যানেলকে দ্রুত গ্রো করানোর আলাদিনের চেরাগ রিলেটেড ট্রিক শেয়ার করে থাকে, যা মূলত শুনতেই ভালো লাগে, যা বাস্তবে ইউটিউব চ্যানেলকে দ্রুত গ্রো করাতে সক্ষম নয়। মূলত ইউটিউব চ্যানেলকে দ্রুত গ্রো করানোর জন্য 10টি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। আপনি যদি এই 10টি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন, শুধুমাত্র তবেই আপনার ইউটিউব চ্যানেলটি দ্রুত গ্রো করতে পারে। আর এই ইউটিউব চ্যানেলকে দ্রুত গ্রো করানোর জন্য অনেকেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে হার্ডওয়ার্ক করে যাচ্ছে চ্যানেলের পিছনে, যেন তার ইউটিউব চ্যানেলটি গ্রো করে। কিন্তু বাস্তবতা হলো এই 10টি রিকোয়ারমেন্ট সম্পর্কে অনেকেই অবগত নয়। তাই আপনি যদি মনে করে থাকেন যে আপনার ইউটিউব চ্যানেলটির গ্রোথের প্রয়োজন রয়েছে, আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করানোর প্রয়োজন, তাহলে অবশ্যই এই 10টি রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে এবং এগুলি আপনাকে ফুলফিল করে আপনার ইউটিউব চ্যানেলটিতে কাজ করতে হবে। তবেই আপনার ইউটিউব চ্যানেলটি দ্রুত গ্রো করতে পারে। আর এই ভিডিওতে আমি এই 10টি রিকোয়ারমেন্ট সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে নিয়ে একটা সুন্দর পজিশনে যেতে পারেন এবং ইউটিউব চ্যানেল থেকে কিছু অর্থ উপার্জন করতে পারেন। আর এই 10টি রিকোয়ারমেন্টের মধ্যে প্রথম যে রিকোয়ারমেন্টটি রয়েছে তা হচ্ছে আইডেন্টিফাই ইউর নিশ। ঠিক আছে, এই আইডেন্টিফাই ইউর নিশ এটা অনেকেই বোঝে না, অনেকেই বোঝার চেষ্টা করে না। তো এখানে যে বিষয়টি আমি বলবো যে চুজ ইউর স্পেসিফিক টপিক অর নিশ ফর ইউর টার্গেট অডিয়েন্স। ওকে, আপনি তো এই কারণে আপনার নিশটিকে সিলেক্ট করবেন, এই কারণে আপনার টপিকটিকে সিলেক্ট করবেন যেন আপনি আপনার টার্গেটকৃত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন। অনেককেই দেখবেন যে তারা কোন নিশকে নিয়ে কাজ করছে, তারা কোন টপিককে নিয়ে কাজ করছে, এই বিষয়ে তারা উদাসীন। ইউটিউব প্ল্যাটফর্মে অসংখ্য ধরনের চ্যানেল রয়েছে, অসংখ্য ধরনের নিশ রয়েছে, অসংখ্য ধরনের টপিক রয়েছে এবং হিউজ অ্যামাউন্টের কিন্তু অডিয়েন্স রয়েছে। আপনি মূলত কোন অডিয়েন্সকে টার্গেট করছেন, ঠিক আছে, সেই অডিয়েন্সের নিশটি কি, সেই অডিয়েন্স মূলত কোন টপিকের প্রতি আকৃষ্ট এবং আপনি কোন টপিক বা কোন নিশের উপরে কন্টেন্ট মেক করবেন, এই বিষয়টি সম্পর্কে আপনার একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে। যখন আপনি আপনার নিশটিকে সঠিকভাবে সিলেক্ট করতে পারবেন যে আপনার নিশ এটি, আপনার মূল টার্গেটকৃত অডিয়েন্স এগুলি, আর এগুলির উপরেই আপনাকে যখন রেগুলার বেসিসে আপনি কন্টেন্টগুলি নিয়ে আসবেন, তখনই শুধুমাত্র আপনি আপনার টার্গেটকৃত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন এবং তখনই ইউটিউব আপনার ওই টার্গেটকৃত অডিয়েন্সের কাছে আপনার ইমপ্রেশনগুলিকে প্রচুর পরিমাণে পাঠানো শুরু করবে। তাই সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন, আপনি যে চ্যানেলটি খুলেছেন বা আপনি যে কন্টেন্টগুলি আপনার চ্যানেলে আপলোড করে থাকেন, সেটি কোন নিশের উপরে, কোন টপিকের উপরে এবং কোন ধরনের অডিয়েন্সকে আপনি টার্গেট করে বানাচ্ছেন, এই বিষয়টি আপনাকে ইনশিওর হতে হবে এবং সেই টার্গেটটিকে আপনাকে লক করে রাখতে হবে যে এরাই আপনার অডিয়েন্স, এদের জন্যই আপনি কন্টেন্ট মেক করে থাকেন। এবং দ্বিতীয়ত যে জিনিসটি প্রয়োজন, অনেকেই অনেকভাবে এই বিষয়টিকে উপস্থাপন করে থাকে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আমি আবারও বলছি যে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট। বর্তমান সময়ে ইউটিউবে এত পরিমাণ প্রতিযোগিতা, এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা আপনার কম্পিটিটর রয়েছে, যেখানে আপনি যদি আপনার চ্যানেলটিকে সামনের দিকে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই প্রত্যেকটি দিক থেকে, সেটা নট অনলি ভিডিওর কোয়ালিটি, নট অনলি ভয়েস কোয়ালিটি, আপনার কন্টেন্টের প্রত্যেকটি বিষয়কে হাই কোয়ালিটি হতে হবে। আপনার টপিক অবশ্যই আপনার সেই টার্গেটকৃত অডিয়েন্সের প্রয়োজনীয় এবং বর্তমান ট্রেন্ডের সঙ্গে সম্পৃক্ত টপিক হতে হবে, যেখানে তাদের চাহিদা রয়েছে, আকর্ষণ রয়েছে। এগুলিও হাই কোয়ালিটি কন্টেন্টের ভিতরে কিন্তু চলে আসে। আপনার স্ক্রিপ্ট রাইটিং, আপনার প্রেজেন্টেশন, আপনার এডিটিং, আপনার ফুটেজের ব্যবহার, আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার অডিও কোয়ালিটি, আপনার যে কন্টেন্টটি রয়েছে সেখানে আপনার যারা কম্পিটিটর রয়েছে তাদের থেকেও যদি বেটার কিছু না হয়, তাদের সম পরিমাণ বা সম মানের অবশ্যই হতে হবে। আর এই ধরনের হাই কোয়ালিটি কন্টেন্ট আপনার চ্যানেলটিকে কিন্তু খুব দ্রুত সামনের দিকে নিয়ে যেতে পারে। তাই দ্বিতীয়ত যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ক্রিয়েট হাই কোয়ালিটি
কন্টেন্ট। অবশ্যই এই বিষয়ে আপনাকে সবথেকে বেশি মনোযোগ দিতে হবে। এবং তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে বি কনসিস্টেন্ট। এই বি কনসিস্টেন্ট বলতে অনেকেই কিন্তু একটা ভ্রান্ত ধারণা মাথার ভিতরে রেখে দিয়েছে যে আমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, এইভাবে কনসিস্টেন্ট থাকতে হবে। কিন্তু এই 10টি রিকোয়ারমেন্টের কথা আমি আপনাদেরকে বলেছি, তার মধ্যে এই তৃতীয় নম্বরে রয়েছে বি কনসিস্টেন্ট। আর এই কনসিস্টেন্টটি মেনটেন করার জন্য সবথেকে যেটা জরুরি বিষয়, আপনি এর আগেও আমি অনেক কন্টেন্টের ভিতরে বলেছি যে আপনি একটা সময় ঠিক করবেন, আপনি একটা ডেট ঠিক করবেন, যে সময় এবং যে ডেটের ভিতরে আপনি কন্টেন্ট পাবলিশ করবেন, ঠিক আছে? আর এই কন্টেন্ট পাবলিশ করা মানে এমনটা নয় যে আপনি প্রতিদিনই ভিডিও আপলোড করবেন বা প্রতি একদিন পরপরই করবেন, প্রতি 2 দিন পরপরই করবেন। এইটাই আপনার রুলস, এটাই আপনাকে মেনে চলতে হবে। এই বিষয়টিকে মাথা থেকে দূরে সরিয়ে দিয়ে আপনি যে বিষয়টি মাথায় রাখবেন বি কনসিস্টেন্ট থাকার জন্য, তা হচ্ছে আপনার কোয়ালিটি ইনশিওর করে, আপনি যে কন্টেন্টটি মেক করছেন সেই কন্টেন্টের কোয়ালিটি ইনশিওর করতে পারবেন যে কয়দিনের ভিতরে, সেরকম একটি ডেট আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করে যে ধরুন আপনি আজকে একটি কন্টেন্ট আপলোড করলেন সন্ধ্যা 7টায়, পরবর্তী কন্টেন্টটি যখন আপনি আপলোড করবেন সেই কন্টেন্টটি মেক করতে আপনার কীরকম সময় লাগবে, সেটার কোয়ালিটি ইনশিওর করতে কীরকম সময় লাগবে, সেটা যদি 2 দিন পরে হয় ওকে, যদি 3 দিন পরে হয় ওকে। আপনি আজকে একটি করলেন, এইভাবে কোয়ালিটি ইনশিওর করার পর আপনি ধরেন যে 3 দিন পরে একটি করলেন, ঠিক আছে? আপনি যদি কোয়ালিটি ইনশিওর করে যদি 2 দিন পরে করতে পারেন ওকে, 1 দিন পরে করতে পারেন ওকে। মানে আপনি এ ধরনের একটা রুটিন তৈরি করবেন, আপলোডিং শিডিউল তৈরি করবেন। এর ভিতরে আপনি কোয়ালিটি ইনশিওর করে আপনি এই কনসিস্টেন্সি মেনটেন করবেন। এটা হতে পারে 1 দিন পর পর, হতে পারে 2 দিন পর পর, হতে পারে 1 সপ্তাহ পর পর, হতে পারে 15 দিন পর পর, হতে পারে 30 দিন পর পর। কিন্তু আপনি এই যে কনসিস্টেন্সি বা আপলোডিং যে শিডিউলটি মেনটেন করবেন, এখানে আপনার কোয়ালিটি কন্টেন্ট ইনশিওর করে আপনাকে এই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এটা কিন্তু অনেক জরুরি। আপনি কোয়ালিটি ইনশিওর না করে আপনি কখনোই কনসিস্টেন্ট হতে যাবেন না। তাহলে কিন্তু আপনার গ্রোথের যে আশায় আপনি কাজ করে যাচ্ছেন সেখানে গ্রোথ না এসে ডাউনের দিকে কিন্তু চলে যাবেন। কারণ আপনার যারা অডিয়েন্স রয়েছে তারা আপনার প্রতি কিন্তু কী হবে, আপনার যে কন্টেন্ট দেখে তারা এনজয় করবে, সেটা এনজয় না করে তারা আরও বোরিং ফিল করবে। অবশ্যই কনসিস্টেন্ট থাকার জন্য আপনাকে কোয়ালিটি ইনশিওর করেই কনসিস্টেন্ট থাকতে হবে। চতুর্থ যে রিকোয়ারমেন্টটি রয়েছে তা হচ্ছে অপটিমাইজ ইওর টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ। আমি অসংখ্য ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছি যে তারা অনেক ভালো মানের কন্টেন্ট আপলোড করে, কিন্তু তাদের যে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস বা থাম্বনেইলগুলি রয়েছে এগুলি তারা অপটিমাইজ করে না, ঠিক আছে? যখন আপনি একটা ভালো মানের কন্টেন্ট আপলোড করছেন আপনার চ্যানেলে, তখন অবশ্যই আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে সেই কন্টেন্টটিতে কিন্তু বিভিন্ন সোর্স থেকে ভিউ আসার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি এই অপটিমাইজ না করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম যেমন বুঝবে না যে আপনার কন্টেন্টটি মূলত কোন বিষয়ের উপরে, ঠিক দর্শকও কিন্তু বুঝবে না যে আপনার কন্টেন্টটি মূলত কোন বিষয়ের উপরে। যখন দর্শক বুঝবে না, অ্যালগোরিদম বুঝবে না, তখন অ্যালগোরিদম যেমন সাজেস্ট করবে না, অ্যালগোরিদম যেমন তেমন ইমপ্রেশন সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে না, তেমন সঠিক অডিয়েন্সও কিন্তু আপনার সেই কন্টেন্টটিতে ক্লিক করবে না। তাই আপনি যে কন্টেন্টটি আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন, অবশ্যই আপনার সেই কন্টেন্টটিকে কিন্তু অপটিমাইজ করতে হবে আপনার টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগকে। এখানে আপনি আপনার কন্টেন্টের যে মূল বিষয়বস্তুটি সেটির জন্য মানুষ কিভাবে সেই কন্টেন্টটিকে সার্চ করতে পারে এ ধরনের একটি আপনি টাইটেল দিবেন। সেই টাইটেলটিকে নিচে ব্যবহার করবেন ডিসক্রিপশনে, সেই টাইটেলটিকে বা সেই ধরনের রিলেটেড বা সিমিলার কিছু কিওয়ার্ড দিয়ে, সার্চেবল কিওয়ার্ড দিয়ে আপনি সুন্দর একটা ডিসক্রিপশন লিখবেন এবং সেই কিওয়ার্ডগুলি আপনি ট্যাক্সের ভিতরে বসায় দিবেন, যেন ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনি আসলে আপনার টপিকটিতে, আপনার কন্টেন্টটিতে কী বোঝাতে চাচ্ছেন। ইউটিউবের অ্যালগোরিদম যদি বিষয়টি বুঝতে পারে, তখন ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু আপনার সেই কন্টেন্টটিকে সেই রিলেটেড দর্শকদের কাছে, যারা এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে, তাদের কাছে পাঠিয়ে দিবে। তাই এই যে চতুর্থ যে আপনার রিকোয়ারমেন্টটি রয়েছে এটিকে ফুলফিল করা অনেক জরুরি। তাই অবশ্যই আপনার টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগকে অপটিমাইজ করতে হবে। এবং পঞ্চম যে রিকোয়ারমেন্টটি রয়েছে সেটি হচ্ছে আপনার ক্রিয়েট আই ক্যাচিং থাম্বনেইল। আপনি যখন ইউটিউব ব্রাউজ করেন তখন আপনার সামনে অসংখ্য কিন্তু ভিডিও চলে আসে। আপনি যখন ব্রাউজ করেন তখন বিভিন্ন চ্যানেলের আপনার কিন্তু কি আসে, থাম্বনেইল আপনার সামনে চলে আসে। আপনি কি সবগুলিতেই ক্লিক করেন? এটা কি সম্ভব? সবগুলিতে ক্লিক করা কিন্তু সম্ভব নয়। তাই যে থাম্বনেইলটি
আপনাকে আকৃষ্ট করতে পারে, আপনার চোখ যেখানে আটকায় যায় আপনি কিন্তু সেখানেই ক্লিক করেন, ঠিক আছে। আর এই যে আপনার আইকেসি থাম্বনেইলের যে কথাটি বলা হচ্ছে, শুধু যে আপনি আইকেসি থাম্বনেইল বানালেই যে আপনার মানুষ সেখানে ক্লিক করবে, বিষয়টি এমন নয়। অবশ্যই আপনার থাম্বনেইলের কোয়ালিটিটি অবশ্যই অনেক ভালো হতে হবে। আপনি চেষ্টা করবেন এইচডি কোয়ালিটি থাম্বনেইল করার, এবং থাম্বনেইলে আপনি সীমিত 2, 3, 4, 5 ওয়ার্ডের ভিতরে একটি মেসেজ দিয়ে দিবেন, ঠিক আছে, যেন আপনার থাম্বনেইলটি ক্লিয়ার হয়ে থাকে এবং আপনি যে কন্টেন্টটি বা যে টপিকটি আপনি আপলোড করেছেন সেই টপিকটি যেন মানুষ 2-3 ওয়ার্ডের ভিতরেই বুঝতে পারে, ঠিক আছে, যেন মানুষ 1 সেকেন্ডের ভিতরেই, ঠিক আছে, বুঝতে পারে যে এই কন্টেন্টটির টপিক এটা, সেটা তার প্রয়োজন রয়েছে কিনা। যদি তার প্রয়োজন থাকে চট করে সে সেখানে ক্লিক করবে। অবশ্যই আপনাকে এজন্য এই রিকোয়ারমেন্টটি ফুলফিল করতে হবে। আপনি অনেক ভালো কন্টেন্ট মেক করলেন কিন্তু আপনার আইকেসি থাম্বনেইল নয়, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভিউ নিয়ে আসতে পারবেন না। তাই এই পঞ্চম রিকোয়ারমেন্টটি অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে যে আপনাকে আইকেসি থাম্বনেইল মেক করতে হবে। এবং ষষ্ঠ যে বিষয়টি, এটি অনেকেই মানে না, অনেকে মানতে চায় না, আবার অনেকেই বলে থাকে এটা কেন করতে হবে। তো এটা হচ্ছে বাস্তবতা। আপনাকে যে 10টি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে তার মধ্যে এই কাজটিও আপনাকে করতে হবে। সেটি হচ্ছে প্রমোট ইওর ভিডিও। আপনার ভিডিওকে প্রমোট করতে হবে। আপনি একদম শুদ্ধ বাংলা ভাষায় যেটাকে বলা হয় যে সেটা হচ্ছে প্রচার নেই তো প্রসার নেই। আপনি হতে পারেন একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, হতে পারেন আপনি দীর্ঘদিন থেকে করছেন। আপনি যদি আপনার কন্টেন্টটিকে প্রচার না করেন, প্রমোট না করেন, তাহলে নতুন নতুন মানুষের কাছে আপনি কীভাবে যেতে পারবেন? আপনার কন্টেন্টটি যদি খুব ভালো না হয়, আপনার কন্টেন্টটি যদি খুব ভালো পারফর্ম না করে, তাহলে ইউটিউবের অ্যালগোরিদমও আপনাকে কিন্তু সেইভাবে ইমপ্রেশন দিবে না। কারণ ইউটিউবের অ্যালগোরিদম বা ইউটিউবের বিজনেসটি কিন্তু হচ্ছে ইমপ্রেশন বিক্রি করা। আপনি অনেক বড় বড় দেখবেন অর্গানাইজেশন রয়েছে যারা ইমপ্রেশন কিনে নেয়। তো ইউটিউবের বিজনেসটাই হচ্ছে ইমপ্রেশন বিক্রি করা। আপনার কন্টেন্ট খুব ভালো না হলে ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু নিজে থেকে আপনাকে প্রমোট করবে না। তাই আপনাকে আপনার কন্টেন্টটিকে প্রমোট করতে হবে। ইউটিউবের অ্যালগোরিদমকে বোঝাতে হবে যে আপনার কন্টেন্টটি মূলত ভালো একটা কন্টেন্ট যেটা মানুষের দেখা দরকার। এজন্য আপনি ফ্রিতে বা আপনি পেইড আপনি প্রমোশন করতে পারেন, ঠিক আছে। এটার বিভিন্ন ওয়ে রয়েছে। আপনি আপনার কন্টেন্টগুলিকে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রোফাইল, পেজ এগুলিতে শেয়ার করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে আপনার সম লেভেলের কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে আপনি কোলাব করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে আপনার কন্টেন্টগুলিকে আপনার কমিউনিটি ট্যাবে শেয়ার করতে পারেন, যেখানে আপনি প্রচুর রিচ পাবেন, ঠিক আছে। বা আপনি আপনার কন্টেন্টকে আপনি আপনার সমমানের যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারেন, বা আপনারা কোলাব ভিডিও করতে পারেন, আপনারা ইউটিউবে ভিডিও বুস্ট করতে পারেন। এ ধরনের অনেক কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক রয়েছে, আপনি যেখানে বুস্ট করে আপনার কন্টেন্টে ভিউ নিয়ে আসতে পারেন। যে ভিউটি, আপনার কন্টেন্ট যদি ভালো থাকে সেখানে অবশ্যই আপনি ভালো রেসপন্স পাবেন। আর ভালো রেসপন্স যখন আপনি পাবেন, যখন এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে আপনার কন্টেন্টটি এনজয়েবল এবং কন্টেন্টটি মানুষের প্রয়োজনীয়, তখন ইউটিউবের অ্যালগোরিদম অটোমেটিক্যালি আপনার সেই কন্টেন্টটিকে কিন্তু প্রমোট করতে থাকবে। অতএব আপনি যে এই আপনার কন্টেন্টগুলিকে প্রমোট করবেন না, এই চিন্তাভাবনা আপনার মাথায় থেকে সরিয়ে রাখতে হবে। অবশ্যই আপনার কন্টেন্টটিকে কিন্তু প্রমোট করতে হবে, কারণ প্রচার ছাড়া প্রসার কিন্তু সম্ভব নয়। এবং সপ্তম যে রিকোয়ারমেন্টটি রয়েছে সেটি হচ্ছে এঙ্গেজ ইওর অডিয়েন্স, এঙ্গেজ উইথ ইওর অডিয়েন্স। আমি কিন্তু এটি লাস্ট কন্টেন্টেও বলেছি, কয়েকটি আগের কন্টেন্টে বলেছি যে আপনার অডিয়েন্সের সঙ্গে কিন্তু আপনাকে এঙ্গেজ থাকতে হবে। আপনি শুধু কন্টেন্ট আপলোড করেই যাচ্ছেন, আপনার অডিয়েন্সের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, তাদের সঙ্গে হাই হ্যালো নেই, আপনি না লাইভ করছেন, না আপনি কমিউনিটি ট্যাবে তাদের সঙ্গে কোনো বিষয় শেয়ার করছেন, কোনো তথ্য আদান প্রদান করছেন, তাদের ভালো মন্দ বিষয়গুলি বোঝার চেষ্টা করছেন না, আপনার অডিয়েন্সের সঙ্গে আপনি কানেক্টেড থাকতেছেন না, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স আপনার সঙ্গে এঙ্গেজ থাকবে না। আর এটা কিন্তু একটি চ্যানেল দ্রুত গ্রো করানোর জন্য খুবই জরুরি একটি বিষয়। আপনার দর্শক যদি আপনাকে সাপোর্ট না করে, আপনার দর্শক যদি আপনাকে এগিয়ে না দেয়, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার চ্যানেলটিকে দ্রুত গ্রো করাতে পারবেন না। তাই অবশ্যই মাথায় রাখবেন যে আপনার অডিয়েন্সের সাথে আপনার এঙ্গেজ থাকতে হবে। আপনি চাইলে মাঝে মাঝে লাইভ করতে পারেন, চাইলে মাঝে মাঝে আপনার পার্সোনাল বিষয়গুলি, আপনার পারিবারিক বা আপনার আদার্স যে সমস্ত বিষয়গুলি আপনি আপনার অডিয়েন্সের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনি মাঝে মাঝে তাদের সঙ্গে পুল ক্রিয়েট করে তাদের মতামত নিতে পারেন। আপনি মাঝে মাঝে তাদেরকে বিভিন্ন বিষয়ের সঙ্গে কমিউনিটি ট্যাবে তাদেরকে এঙ্গেজ করে রাখতে পারেন। আপনার ভালো মুহূর্তগুলো শেয়ার করতে পারেন, তাদের সমস্যাগুলির রিপ্লাই দিতে পারেন, ঠিক আছে। তাদের কমেন্টসের যতই সময় না পেয়ে থাকেন, মাঝে মাঝে কমেন্টসের রিপ্লাই দেওয়াটা সময় পেলে দিয়ে দিবেন। এতে আপনার অডিয়েন্সের সঙ্গে কিন্তু আপনার এঙ্গেজ বাড়বে, যেটা আপনার চ্যানেলের গ্রোথের জন্য খুবই জরুরি। এবং
অষ্টম যে আপনার রিকোয়ারমেন্টটি রয়েছে সেটি হচ্ছে অপটিমাইজ ইউর চ্যানেল। আপনার চ্যানেলটিকেও কিন্তু অপটিমাইজ থাকতে হবে। আপনি আপনার কন্টেন্ট খুব ভালো করছেন, আপনি সব কিছুই ভালো করছেন, কিন্তু আপনার চ্যানেলটি অপটিমাইজ না, ঠিক আছে? আপনার চ্যানেলের না একটা ভালো আপনি অ্যাবাউট দিয়েছেন, আপনার চ্যানেলের একটা ভালো ডিসক্রিপশন দিয়েছেন, ঠিক আছে? আপনি আপনার চ্যানেলের আর্টটাকে প্রফেশনাল চ্যানেল আর্ট ব্যবহার করছেন না, আপনার চ্যানেলের সুন্দর একটা আপনি চ্যানেল আইকন বা প্রোফাইল পিকচার ব্যবহার করছেন না, আপনি আপনার চ্যানেলের যে ট্যাগ রয়েছে, ঠিক আছে, চ্যানেলের যে কিওয়ার্ড রয়েছে সেগুলি দিচ্ছেন না, আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ করছেন না, ঠিক আছে? আপনি নতুন ভিউয়ার্সের কোনো আপনার ট্রেইলার ভিডিও দিচ্ছেন না, আপনার পূর্বের দর্শক যারা আপনার চ্যানেলের দর্শক তাদের জন্য আপনি কোনো ভিডিও আপনার চ্যানেলে সেট করে রাখছেন না। এই যে কাস্টমাইজেশনের যে বিষয়টি আছে বা অপটিমাইজেশনের বিষয়টি আছে, এগুলি আপনি কিছুই করছেন না, এই সম্পর্কে আপনি উদাসীন, তাহলেও কিন্তু হবে না। আপনার চ্যানেলটিকেও অপটিমাইজ করতে হবে, কারণ ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটিকে প্রমোট করবে, ঠিক আছে? যখন আপনার চ্যানেলটিকে প্রমোট করবে তখন সেই চ্যানেলটিকে তো অবশ্যই আপনাকে প্রফেশনালি আপনাকে অপটিমাইজ বা কাস্টমাইজেশন করতে হবে। এজন্য অবশ্যই আপনি আপনার চ্যানেল রিলেটেড একটা সুন্দর ডিসক্রিপশন লিখবেন, একটা সুন্দর প্রফেশনাল একটা চ্যানেল আর্ট সেট করবেন, একটা চ্যানেলের লোগো রাখবেন, আপনার চ্যানেলে আপনার চ্যানেলটিকে কীভাবে খুঁজে পাওয়া যাবে সেই সমস্ত কিওয়ার্ড ব্যবহার করবেন, ঠিক আছে? আপনার চ্যানেলের ডিসক্রিপশনে আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ব্যবহার করবেন, বুঝতে পারছেন? এভাবে আপনি আপনার চ্যানেলটিকে সুন্দরভাবে কিন্তু অপটিমাইজ আপনাকে করে রাখতে হবে। এগুলি কিন্তু খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট চ্যানেলকে দ্রুত গ্রো করানোর জন্য। কোনোটাকেই আপনাকে কিন্তু অবহেলা করা যাবে না। এবং 9 নম্বর যে রিকোয়ারমেন্টটি রয়েছে, স্টে আপ টু ডেট উইথ ট্রেন্ড। এই জিনিসটি অনেকেই বোঝে না, ঠিক আছে? যার কারণে তারা ভিডিও আপলোড করে ঠিকই, কিন্তু রেসপন্স কিন্তু খুবই কম, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে কম। তো এই স্টে আপ টু ডেট উইথ ট্রেন্ড বলতে কি বোঝানো হচ্ছে, যে দেখেন আপনি যে চ্যানেলটি খুলেছেন, এই চ্যানেলটি আপনার যারা টার্গেট অডিয়েন্স রয়েছে তারা বর্তমানে তাদের নিশে কোন টপিকগুলি ট্রেন্ডে রয়েছে, কোন টপিকগুলি মূলত তারা দেখছে, এই সমস্ত ট্রেন্ডের সঙ্গে মিল রেখে আপনাকে কিন্তু কন্টেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে? এখন প্রত্যেকটি চ্যানেলের নিশে ট্রেন্ডিং যে বিষয়টি সেটি কিন্তু আপনি সব জায়গায় খুঁজে পাবেন না। তাই আপনি একদম খুব সহজেই আপনার টার্গেটকৃত অডিয়েন্স বর্তমানে কোন বিষয়টির প্রতি বর্তমানে আকৃষ্ট বা আপনার নিচে বর্তমানে কোন জিনিসটি ট্রেন্ডিংয়ে রয়েছে তা আপনি আপনার চ্যানেলের রিলেটেড যে সমস্ত বড় বড় চ্যানেলগুলি রয়েছে তাদের কন্টেন্টগুলি দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে তারা কোন ধাঁচের বা কোন ধরনের টপিকগুলি বর্তমান সময়ে আপলোড করছে, ঠিক আছে? এই ধরনের টপিক বা সেই সিমিলার টপিক বা সেই রিলেটেড টপিকগুলিকে নিয়ে কিন্তু আপনাকেও কাজ করতে হবে। তবেই কিন্তু আপনি আপনার এই টার্গেটকৃত যে অডিয়েন্স রয়েছে তাদের ট্রেন্ডের সঙ্গে আপনি থাকতে পারবেন। তবেই আপনার চ্যানেলটি কিন্তু নতুন নতুন দর্শক আপনার চ্যানেলটিতে কিন্তু আসবে, নতুন নতুন ভিজিটর আসবে, নতুন নতুন সাবস্ক্রাইবার বাড়বে, তবেই না আপনার চ্যানেলটি গ্রো করবে। এবং 10 নম্বর যে আপনার রিকোয়ারমেন্টটি রয়েছে, যে লার্ন ফ্রম অ্যানালাইটিক্স। আপনি এই এত কিছু মেনটেন করে আপনার চ্যানেলে কাজ করে যাচ্ছেন, ঠিক আছে? আপনি ওয়াইটি স্টুডিওতে আপনি কোন ভিডিওটি আপলোড করছেন, কী টপিকের উপরে আপলোড করছেন, সেখানে প্রথম অবস্থায় কীরকম ইমপ্রেশন পেয়েছেন, সেটা থাম্বনেলটি কীরকম ছিল, প্রথম অবস্থায় কোন সোর্স থেকে বেশি ভিউ পেয়েছেন, অডিয়েন্স রিটেনশন কেন কম পেয়েছেন, কেন বেশি পেয়েছেন, এই ধরনের প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? এই অ্যানালাইসিসের সঙ্গে কিন্তু আপনাকে সব সময় কিন্তু নজর রাখতে হবে যে আপনার কোন কন্টেন্টগুলি খাচ্ছে, কোন কন্টেন্টগুলি আপনার দর্শক রিজেক্ট করতেছে, কোন দর্শকগুলি আপনার কোন কন্টেন্টগুলি আপনার দর্শকরা বেশি ওয়াচ করছে, কেন বেশি ওয়াচ করছে, সেখানে আপনি কোন কোন ভালো জিনিসগুলি করেছেন, কোন কোন বিষয়গুলির প্রতি বেশি ফোকাস করেছেন, সেগুলি আপনাকে মাথায় নিতে হবে। আর যে কন্টেন্টগুলি আপনার দর্শক নিচ্ছে না, দর্শক সেগুলিতে ভিউ পাচ্ছেন না আপনি দর্শকের কাছ থেকে, সেগুলিতে কেন ভিউ পাচ্ছেন না, সেগুলির টপিকগুলি কীরকম ছিল, সেগুলিতে আপনি কোথায় কোথায় ভুল করেছেন, এই অ্যানালাইটিক্সগুলি কিন্তু আপনার মাথায় নিতে হবে এবং পরবর্তী কন্টেন্টগুলি কিন্তু আপনাকে সেভাবেই মেক করতে হবে। আর এই 10টি রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন, এই 10টি রিকোয়ারমেন্ট যদি আপনি মাথায় নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে কাজ করেন, শুধুমাত্র তবেই আপনার ইউটিউব চ্যানেলটি দ্রুত গ্রো করতে সক্ষম।